এবার চিন্তা করছিলাম যে 2-4টা কথা আজকে বইলে যাবো, কিন্তু এটা সুযোগ হবো কিনা জানি না। সারা জীবন ওয়াজ শুনতে শুনতে কব্বরে গেছেন, কিন্তু যে ওয়াজটা নিয়ে আইছি এই ওয়াজ আপনার জীবনেই শুনেন নাই। একজন ইহুদি আমার নবীরে জিজ্ঞাসা করছিল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, তাহলে তোমার কাছে আমার 1 নাম্বার প্রশ্ন, মা বাবা মিলিত হওয়ার পরে যে সন্তান দুনিয়াতে আসে, ওই সন্তানের ভিতরে মায়ের কোন অংশ আর বাবার কোন অংশ? মা থেকে কোন কোন জিনিস বানাইছে আর বাবা থেকে আল্লাহ পাক কোন কোন জিনিস বানাইছে জানা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আদম বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আদম যেই দিন কাই কাজ করছিলা ওই দিনে যদি ক্ষমা চাইতা, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমারে মাফ করে দিতাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, মুসা নবী গেলেন তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসা নবী ডাক দেয়া বলেন, আল্লাহ এমন একটা কালাম তুমি আমারে দাও যা অন্য কোন নবীরে দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মুসা তুমি যা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী ডাক দেয়া বলেন, আল্লাহ এটা সকলেই জানে, এটা পুরান নতুন আর একটা দাও যা অন্য কোন নবীরে দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার ও ডাক দেয়া বললেন, ও জামানের নবী মুসা তুমি যা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ গো, ও আল্লাহ এমন একটা কালাম তুমি আমারে দাও যা অন্য কোন নবীরে দাও নাই। আল্লাহ তৃতীয়বারও জবাব দিয়া বললেন, ও জামানার নবী মুসা তুমি যা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী তুর পর্বতে কান্দে আর কয়, আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আপনি কি রাখছেন? ও আল্লাহ আমি একটু জানতে চাই। ও মুসলমান আপনারাও কি জানতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও জামানার নবী মুসা 7 তবক আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখিত 12টা হরফ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বাড়ি হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে এবার আসুন আমার আপনার পয়গম্বরের উসিলায় সাইয়েদনা আবুল বাশার বাবা আদম সফিউল্লাহ ক্ষমা পেয়েছেন, কথা ঠিক কিনা? এ মুসলমান সমস্ত নবীদের একটাই স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পয়গম্বরে আরবি সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লিখিত একটা কিতাব আছে বাবাজি। এই কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করে বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নবীতে বসা
এমন সময় নবীজির ধারে একজন যুবতী মেয়ে আসলেন। ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। মেয়েটা এসে ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আসছি গো নবী, আমার মনের কিছু দুঃখের কথাগুলি বলার জন্য। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, মাগো কি বলতে চাও বলো, আমি পয়গম্বর তা শুনব। এবার মেয়েটা ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন বয়স হয়েছে, বিবাহ বসা দরকার গো নবীজি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার আব্বা জীবিত নাই। আজকে যদি আমার আব্বা দুনিয়ায় জীবিত থাকতো, আমার আব্বা মানুষের দ্বারে দ্বারে ঘুইরা ঘুইরা আমার জন্য ভালো একটা পাত্র দেখতো গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে যদি আমার জনম দুঃখী মা দুনিয়ায় জীবিত থাকতো, ও নবীজি, তাহলে আমার মা মানুষের ধারে ধারে ঘুইরা ঘুইরা আমার জন্য ভালো একটা পাত্র দেখিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই জনম দুঃখী মাও দুনিয়ায় জীবিত নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মেয়েটার কথা শুনে নবী আমার চোখের বাড়ি সারিয়া কাঁদলেন, কারণ আমার নবী ছিলেন এতিম। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যার বাপ মা হারায় নাই, সে কোনোদিন বাপ মার কদর বুঝবে না। যার হারাইছে সে একমাত্র বুঝে মা বাপ কত বড় সম্পদ। রসুল বলেছেন, যার বাপ মা এখনো দুনিয়ায় জীবিত আছে, তার ঘরে এখনো মক্কা মদিনা রয়ে গেছে। রসুল বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকায়, ওই বান্দার আমল নামার ভিতরে আমার মহান আল্লাহ তাআলা একটা কবুলিয়ত হজের সওয়াব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, মাগো আমি পয়গম্বরে কোন দুনিয়ার জমি থেকে বিদায় হই নাই, আমি তোমার জন্য ভালো একটা পাত্র দেখব, ওই পাত্রের সাথে তোমাকে বিবাহ দিব। এবার মেয়েটা ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন, ওই যুবকের ভিতরে কমসে কম 3টা গুণ থাকা লাগবে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ থাকা লাগবে ওই যুবকের ভিতর, ওই যুবক যেন সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, মাগো এ আমল আমার কোন সাহাবী আমল করতে পারবে না। 2 নাম্বার গুণ থাকা লাগবে, ওই যুবক যেন প্রত্যেক দিন এক কোরআন খতম শোনানো লাগবে। 3 নাম্বার গুণ থাকা লাগবে, বলে 12 মাস রোজা রাখা লাগবে। 1 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, বাকি 11 মাস নফল রোজা রাখা লাগবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাকদা বললেন, মাগো এ আমল আমার কোন সাহাবায়ে কেরাম করতে পারবে না। এমন সময় পর্দার আড়াল থেকে কালো একজন সাহাবী নওজোয়ান দৌড়ে নবীর কাছে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কাদরে গাওহার সাদ দানা তিয়াব দানা জওহরি, কাদরে বুলবু বুলবু দানা তিয়াব দানা সাপরি। জাহেরা চোখে দেখা যায় না, বাতনা চোখে দেখে রে, ফুলের গেরান বুঝা যায় না, নাকের ধারে না আনলে ব্যথার ব্যথি বুঝা যায় না, বিপদ নাহি না হইলে। ঠিক কিনা? এবার যুবক ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
বলতেছি গো নবী, একটু চালু আমার এই মেয়েটার সাথে বিবাহ পড়ায় দিন। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, যুবক তুমি কি শুনছো নি রে বাবা? এই 3 গুণওয়ালা যুবকের সাথে বিবাহ বসতে চায়। যুবক ডাকদা কয়, নবী গো, এই 3 গুণের উপরে আমি আমল করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাকদা বললেন, যুবক আমি নবী নিজে কিন্তু সাক্ষী হইয়া বিবাহ পড়াইয়া দিব। সাহাবীরে কোনদিন আমি নবী যেন অপমান না হই। সাহাবী ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবীর জীবন থাকতে আমি আমার নবীরে অপমানিত করব না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বিবাহ পড়ায় দিল। বিবাহ পড়ায় দেওয়ার পর প্রথম রজনী বাসর ঘরে চলে গেল, ফুলসজ্জা রাতে চলে গেল। বাসর ঘরে গিয়া যুবক আল্লাহর বান্দা নাক ডাইকা ঘুমায়। কিভাবে? নাক ডাইকা কিছু মানুষ ঘুমায় না, ঘুমায় কিনা? মেয়েটা চিন্তা করতে লাগলো, হায় হায়, কার সাথে নবী আমারে বিবাহ দিয়েছে? এই যুবক প্রথম রজনী ঘুমের ঘরে কাটায় দিল। কথা ছিল কি সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার কথা, অথচ ঘুমের ঘরে কাটায় দিল। ও দুনিয়ার মুসলমান, এবার মসজিদে নবীতে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান শুনিয়া যুবক মসজিদে নবীতে চলে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতে নামাজ পড়লো। নামাজ পড়িয়া তাসবিহ তাহলিল করিয়া জিকির ওজিফা করিয়া তারপরে ঘরে ফিরলেন। ঘরে ফিরা বিবিরে ডাক কয়, ও বিবি, ঘরে যদি কোনো খাবার থাকে মেহেরবানি করিয়া কিছু খাবার দাও। বিবি চিন্তা করতে লাগলো, হায় হায়, সারা রাত্র ঘুমের ঘরে কাটাইয়া দিল। দিনের বেলায় রোজা রাখার কথা, সূর্য উঠা গেছে, এখন খাবার চাই। মনের গতি তো বেশি ভালো না, কথা ঠিক কিনা কোন? দিনের বেলায় রোজা রাখার কথা, এখন সে খাবার চায়। হায় হায়, আমার বন্ধুগণ, আমার বাবাজিরাম, খানা খায়া সাহাবী আবার ঘুমের ঘরে চলে গেল। কুরআনুল কারীম তেলাওয়াত করলো না। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর মেয়েটা গোপনে গোপনে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়া ডাকদা কয়, যুবতী মেয়েটা ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কার সাথে আপনি আমারে বিবাহ দিছেন? ওই যুবকের ভিতরে 3টা গুণের একটা গুণ নাই। এই কথা শুই না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাগ হইয়া গেলেন। আরেকজন সাহাবীকে খবর পৌঁছায়া দিলেন, মসজিদে নববীতে হাজির করো, ইসলামী কোর্টে তার নামে মামলা হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করব। সাহাবীকে যখন মসজিদে নববীতে হাজির করা হয়, এবার সাহাবীকে মসজিদে নববীতে যখন আনা হয়, আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, যুবক, এই মেয়েটাকে 3টা আমলের কণ্ঠে তোমার সাথে বিবাহ দিয়েছি, অথচ মেয়েটা বলছে 3টা গুণের একটা গুণ তোমার ভিতরে নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
ও চন্দ্রবাড়ি এলাকার মুসলমান গো, আল্লাহর পয়গাম্বর ডাকদা বললেন, যুবক, মেয়েটা বলছে 3টা গুণের একটা গুণও তোমার ভিতরে নাই। যুবক সাহাবী ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুদ্ধি থাকলে উপায় হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? বুদ্ধি থাকলে উপায় হয়। আমগর দেশেও কিছু বুদ্ধিজীবী আছে, আছে না? বুদ্ধি বেচাই তারা খায়। আমি গোপালপুর পৌরসভা মসজিদের ইমাম ছিলাম, চরভাড়া। আমি জিজ্ঞাসা করছি, ভাই 5 বছর বিদেশ ছিলেন, শুনলাম আপনি বিদেশ থেকে আসার পরে শুধু মোটর সাইকেল নিয়ে ঘুরেন, তো আপনার সংসার চলে কেমনে? কয়, হুজুর কেন, 5 বছর বিদেশে ছিলাম, কিছু টাকা পয়সা কামাই করে নিয়ে এসেছি, এইগুলি এলাকায় লাগাই, তার থেকে যা বাইরে তাই দিয়ে খাই। সুদ হালাল না হারাম? 1100 ঠেকে গেলে 200 দেওয়া লাগে, কথা ঠিক কিনা বলেন? টাকা থাকে সিন্ধুকেতে, থুইয়া দেখো পথে ঘাটে কয়জন সাধু পাওয়া যায়, ভেবে দেখো কথা মিথ্যা না। বেড়াকার গ্রামীণ ব্যান ধরেছে ভাই মেয়েদের ঠ্যাং, কি বলবো ভাই দুঃখের কথা, টাকা দিয়া কিনছে মাতা। নারী পুরুষ পথে ঘাটে পর্দার কোনো বালাই নাই, ভেবে দেখো কথা মিথ্যা না। রাগ করতেছেন মনে হয় যে ওয়াজগুবি হুজরাই লোকন দিকে রে। আমার বন্ধুগণ, আমার বাবা দিলাম, যদি একটু সময় দেন তাহলে একটু কইয়া যায়। এবার যুবক ডাক কয়, নবী গো, বুদ্ধি থাকলে উপায় হয়। আল্লাহর পয়গাম্বর ডাকদা বললেন, সাহাবী রে, কি বুদ্ধি থাকলে উপায় হয়? সাহাবী ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে সারে নামাজ আদায় করেছি। নবী বললেন, হ্যাঁ, তুমি আমার পিছনে সারে নামাজ আদায় করেছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করেছি। আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ, তুমি আমার পিছনে ফজরের নামাজ আদায় করেছ। এবার সাহাবী ডাকদা কয়, নবী গো, আপনার পবিত্র জবান দিয়া বলছেন গো নবীজি, আপনার কোন উম্মত যদি এশারে নামাজ পইরা যদি ঘুমায়া যায়, আবার ফজরে জামাতে শরীক হইতে পারে, যতটুকু সময় বান্দা ঘুমাইল, ওই ঘুমটুকুকে আমার মহান আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব দিয়া ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমার মুস্কি হেসে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, সাহাবী রে, এবার তুমি 2য় নাম্বার গুণের কথাটা বলো। সাহাবী ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র জবান দিয়া বলছেন, আমি যেই সূরাটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, ও মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে একটা ওয়াদা দেওয়া লাগবে বাবাজি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর পবিত্র জবান দিয়া বলছেন। সাহাবী ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান দিয়া বলছেন, আপনার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হু সূরা যেটাকে বলা হয়, এই সূরা যদি কেউ একবার যদি কালেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে যদি কালে কেউ 3 বার তেলাওয়াত করেন, ওই বান্দার আমলনামার ভিতরে আমার মহান আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনের সওয়াব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2য় নাম্বার গুণ কারেক্ট হয়েছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, এবার তুমি 3য় নাম্বার গুণের কথাটা বলো। শুনবেন না চলে যাবেন? হ্যাঁ, এবার চিন্তা করছিলাম যে 2-4টা কথা আজকে বইলে যাবো।
কিন্তু এটা শুধু কব কিনা জানি না, সারা জীবন ওয়াজ শুনতে শুনতে কব্বরে গেছেন, কিন্তু যে ওয়াজটা নিয়ে আইছি এই ওয়াজ আপনার জীবনেই শুনেন নাই। একজন ইহুদি আমার নবীরে জিজ্ঞাসা করছিল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, তাহলে তোমার কাছে আমার এক নাম্বার প্রশ্ন, মা বাবা মিলিত হওয়ার পরে যে সন্তান দুনিয়াতে আসে, ওই সন্তানের ভিতরে মায়ের কোন অংশ আর বাবার কোন অংশ? মা থেকে কোন কোন জিনিস বানাইছে আর বাবা থেকে আল্লাহ পাক কোন কোন জিনিস বানাইছে জানা আছে? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর ডাক দা বললেন, আরো কোনো প্রশ্ন আছে তোমার? ইহুদি ডাক দা কয়, আমার আরো প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, একই মায়ের ঘর থেকে 3টা সন্তান জন্ম নেওয়ার পরে একটা দেখতে হয় বাবার কালার, কথা ঠিক কিনা কোন? আরেকটা হয় বাবার কালার, কথা ঠিক কিনা? একটা মায়ের কালার হয়, মায়েরটাও ঠিক আছে, বাবারটাও ঠিক আছে, মাঝখান থেকে ভিন্ন একটা কালার হয়, হয় কিনা? ইহুদি ডাক দা কয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মায়ের গর্ভের ভিতরে সন্তানের কালার চেঞ্জ হয় কেমন করিয়া? তুমি যদি আখেরি নবী হয়ে থাকো, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, আমার এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি ইহুদি তোমার হাত ধইরা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জ্ঞান গর্ব বিজ্ঞানময় কোরআনের কসম, জ্ঞান গর্ব বিজ্ঞানময় কোরআনের কসম যদি বলেন আল্লাহ, জ্ঞান গর্ব বিজ্ঞানময় কোরআনের কসম যদি আল্লাহ বলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আমার নবী হলো বিজ্ঞান। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার সমস্ত দার্শনিক বিজ্ঞানিকের থিওরি ভুল হতে পারে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি কোনোদিন ভুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এবার 3য় নাম্বার প্রশ্ন মনে আছে তো? ওই যে 12 মাস রোজা রাখা লাগবে, এটা কিন্তু থাক, বাদ থাক। হ্যাঁ, ইহুদিরে আমার নবী ডাক দা কয়, বাবাজি আরো কোনো প্রশ্ন আছে? কয়, আমার আরো প্রশ্ন আছে। কয়, এতক্ষণ করছি জমিনের উপরে, এখন জমিনের নিচে প্রশ্ন করুন, মারহাবা বলবেন না? কয়, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই যে আল্লাহ তাআলা 7টা আসমান জমিন বানাইছেন, 7 তবক জমিনের নিচে আল্লাহ কি বানায় রাখছে? তার উপরে আল্লাহ কি বানায় রাখছে? তার উপরে আল্লাহ কি বানায় রাখছে? তার উপরে আমার আল্লাহ কি বানাইছে? তার উপরে আমার আল্লাহ তাআলা কি বানায় রাখছে? আল্লাহর পয়গম্বর ডাক দা বললেন, বাবাজি ও ইহুদি, তোমার কি আরো কোনো প্রশ্ন আছে? ইহুদি ডাক দেখে, আমার সর্বশেষ একটা প্রশ্ন। কি প্রশ্ন? চৈত এবং বৈশাখ মাসে এক জায়গায় ব্যাং বের হয় না, হলুদ রঙের ব্যাং, কথা ঠিক কিনা কন? না মিথ্যা কইলাম? আল্লাহ, এই ব্যাঙের অত্যাচারে ঘুম পাড়াই যায় না, কথা ঠিক কিনা? হ্যাঁ, গপ গপ, এ বাগার আমার, ও বাগার আমার, কথা ঠিক কিনা? এখন ঘরের কোনে কোনি ব্যাং ডাক দেখ, কিডা কিডা রে মাথা বড়ি করা, এক পাগারেই থাকো, গপ্প ফিরা লাভ হবো না। ইহুদি ডাক দেখো, আমার জানার বিষয় হলো এই হলুদ রঙের ব্যাং আল্লাহর কোন নাম ধরে তারা ডাকে? প্রশ্ন খুব সহজ না? আহুন আমি আপনার মুড়ি দিয়ে যাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই প্রশ্নের উত্তর জানা দরকার আছে কিনা বলেন? আমি কিন্তু এখন পর্যন্ত উত্তর দেই নাই, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দা বললেন, যুবক, তাহলে 3য় নাম্বার গুণের কথাটা তুমি বলো। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দা কয়, নবী গো, আমি সাহাবী, এ মুসলমান, রমজান মাসের পর একটা মাস আছে না, আরবিতে কি বলে? শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। সাহাবী ডাক দা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সাহাবী, শাওয়াল মাসে একটা একটা করে 6টা রোজা পালন করেছি গো নবীজি। আপনার পবিত্র জবান দিয়া বলছেন, আপনার
কোন উম্মত যদি একটা একটা করিয়া 6টা রোজা পালন করেন, ওই বান্দা বাকি 11 মাস খানা খাবে, তারপরেও তার আমলনামার ভিতরে আমার মহান আল্লাহ তাআলা নফল রোজার সওয়াব দিয়া ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মেয়েটাকে সাহাবীর হাতে দিয়ে বললেন, তোমাদের জীবন সংসার আমার আল্লাহ তাআলা সুখময় করে দেখ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে মেয়েটার কথা শুনে আমার আপনার নবী কাঁদলেন, কারণ আমার নবী ইতিম ছিলেন, কথা ঠিক কিনা? আমার নবী ইতিম ছিলেন, কথা ঠিক কিনা বলেন? কারণ ইতিমের কথা শুনে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী চোখের পানি ছাড়িয়া কাঁদলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার নবীর যখন বাবা মারা গেল, আমার নবীর যখন মা মারা গেল, নবীকে লালন পালন করার মতো কেউ নাই। একমাত্র চাচা আবু তালেবের বাড়িতে 22-24 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হলেন। একদিন আমার নবী ডাক্তার কই, চাচা আমারে ছোট মোটো একটা কাজ শিখিয়ে দেন, আমি কর্ম কইরা খাবো। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, দুনিয়ার মানুষ যে ব্যক্তি নামাজ পড়ার পর মাঠের ভিতরে বেরিয়ে যায়, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক কয়, চাচা আমারে ছোট মোটো একটা কাজ শিখিয়ে দেন। আবু তালেব ডাক কয়, বাবা রে, তোর কোনো কামাই করা লাগবে না, তোর কোনো রুজি করা লাগবে না। তোর মতো মুহাম্মদ যদি আমার বাড়িতে বৈশা বৈশা খায়, কখনই তোর রহমত হবে। আমার নবী ডাক্তার কই, চাচা আমারে ছোট মোটো একটা কাজ শিখিয়ে দেন। আবু তালেব ডাক্তার কই, বাবা আমি কাজই জানি একটা, বলে মক্কা থেকে সিরিয়ায় গিয়া ব্যবসা করা লাগে। মক্কা থেকে সিরিয়ার দূরত্ব হলো 40 দিনের রাস্তা। জোরে বলেন, কত দিনের রাস্তা? আমার নবী ডাক্তার কই, চাচা আমারে সঙ্গে নিয়ে যাবেন। আবু তালেব ডাক্তার কয়, বাবা তুমি যদি যাও আমি তোমারে সঙ্গে করে নিয়ে যাব। আবু তালেব বাজারে চলে গেলেন। বাবাজি বাজারে গিয়া যেই মহাজনের কাছ থেকে টাকা নিল ভাই, ওই মহাজনের নাম হলো খাদিজাতুল কুবরা। আবু তালেব ডাক কই, মা গো আমারে কিছু টাকা পয়সা কর্জ দাও। মা খাদিজা ডাক কই, নেন চাচা, অসুবিধা হবে না। টাকা পয়সাগুলি লইয়া বাজার থেকে কাপড় চোপড় কিনিয়া 2টা কাপড়ের গাঁটটি বানাইলেন। একটা কাপড়ের গাঁটটি আমার নবীর মাথায় তুলে দিলেন, আরেকটা কাপড়ের গাঁটটি আবু তালেবের মাথায়। এবার ডাক কয়, বাবা তুমি তো সিরিয়া রাস্তাঘাট চিনো না, আমি যাব আগে আগে, তুমি যাইবা পিছন পিছন। কি কয়? তুমি তো সিরিয়া রাস্তা চিনো না, আমি তোমারে সিরিয়া রাস্তা চিনে নিয়ে যাব। আমি যাব আগে আগে, তুমি আমার পিছন পিছন আসবা। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী বললেন, চাচা অসুবিধা নাই, আপনি যাবেন আগে আগে, আমি আপনার পিছন পিছন যাব। ও দুনিয়ার মুসলমান, যাইতে যাইতে যখন মক্কার এরিয়া শেষ হয়ে গেল, মক্কার এরিয়া শেষ হওয়ার পরে বসরার এলাকায় যখন চলে গেলেন, বসরায় যখন পা রাখলেন, বসরাতে পা রাখার পর আমার নবী ডাক কয়, চাচা বসরার এরিয়া দেখতে, এলাকা দেখতে তো খুবই সুন্দর। ও মুসলমান, যাইতে যাইতে যখন বসরার এলাকাও যখন শেষ হয়ে গেল, বসরা এলাকা শেষ হওয়ার পরে যাইতে যাইতে মুসলমান, বসরার এলাকা শেষ হওয়ার পরে সামনে একটা শহর পড়বে। ওই শহরের নাম হলো শাম শহর, অর্থাৎ শামের এলাকা।
শামশরে যখন পা রাখলো ভাই গো, শামশরে যাওয়ার পর এবার আবু তালেব ডাক কয় বাবারে, এই শাম শহরে তোমার আব্বা আব্দুল্লাহরে কবর দিয়া রাখছি। বাবার কথা শুনে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিলেন। চাচাকে জোরে জোরে ডাক করে, চাচা আমার আব্বার চেহারাটা কেমন ছিল? আবু তালেব ডাক কয় বাবারে, তোমার আব্বার এত সুন্দর চেহারা ছিল, এক যুগে এক সপ্তাহের ভিতরে 350 নারী তোমার আব্বার কাছে বিয়ে বসার জন্য প্রস্তাব দিয়েছিল। মারহাবা বলবেন না? আমার নবী কান্দে ডাকতে কয় আল্লাহ, সেই বাবার চেহারা তুমি আমারে দেখাও নাই, সেই বাবার চেহারা তুমি আমারে দেখাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হাবিব, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া 2টা ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, ও হাবিব আমার, আপনার চোখের পানিগুলি মিশাইয়া ওই উম্মতের চোখের পানি মিশাইয়া তার বাবা মার কবর আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে বা দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি করতে পারেন, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আব্বা আম্মার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। তাহলে মা বাবার কবরের পাশে দাঁড়ানো দরকার আছে কিনা? যেই যুবকরা আজকের মাহফিল সাজাইছ, তোমাদের বাপ মা বড় ধন্য, বাপ মা তোমাদের আব্বা আম্মা বড় ধন্য, যারা আজকে কোরআনের মেলা সাজাইছ। ও দুনিয়ার মুসলমান, এমন সন্তান ঘরে ঘরে আল্লাহ দান করুক, সকলে বলেন আমিন। যেই সন্তানগুলি কোরআনের মেলা সাজায় তারাই তো সমাজের উত্তম সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের ভিতরে বক্স আনছিল, আনার পরে আমি ফেরত দিয়েছি, নিজের কোষের দিকে 3000 টাকা দিয়া পুনরায় আবার সেখানে গতকালকে 1 তারিখে আমি মাহফিল করাইছি। মোটামুটি ময়মনসিংহের হাফেজ মাওলানা হাবিবুর রহমান হেলালি সাহেব ছিলেন। আলহামদুলিল্লাহ, এলাকার লোকজন সকলে খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। একটু জিকির করে লা ইলাহা নয়টা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার আবু তালেব ডাক কয় বাবারে, চলো সামনের দিকে চলো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার আবু তালেব সামনের দিকে রওনা হয়ে গেলেন। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী পিছন পিছন হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর নজর করিয়া দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়, যে গাছটার ভিতরে পাতা নাই, ফল নাই, একবারে কাঠ পর্যন্ত রোদে শুকিয়ে ফাইটা গেছে। আমার নবী ডাক দেয় কয়, চাচা এই গাছটা কতদিন আগে মারা গেছে? আবু তালেব ডাক কয়, বাবা এই গাছের খবর আমি জানি না, আমার বাবাই জানে না, তার বাবাই জানে না, তার বাবাও জানে না, আমি কেমনে জানবো? কথা ঠিক কিনা? আমার নবী ডাক কয়, চাচা এই গাছের ভিতরে বড় বড় ফল ধরতো, সুবহানাল্লাহ বলবেন না? এই গাছের পাতাগুলি সবুজ রঙের পাতা, বড় বড় পাতা আসতো। এই গাছে যখন পাতা আসে, ফল আসে, অমনি কোকিল আইসা মধুর সুরে গান করে, সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দেখে, বাবা যে গাছের খবরই জানি না, আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালেব, মুত্তালেব বিন হাশেম, হাশেম বিন মুন্নাব সর্দার, এই গাছের খবর আমিও জানি না,
আমার বাবাও জানে না, তার বাবাও জানে না, তার বাবাও জানে না। ও বাবা, এই গাছের খবরই আমি জানি না, এমন কথা বলা লাগে না। বাবা, এই গাছের খবর আমি নিজে জানি না, একবার শুকায়া কাঠ পর্যন্ত ভাইটা গেছে, এই গাছের খবর আমি জানি না, চলো সামনের দিকে চলো। আমার নবী ডাক দেয়া কয়, চাচা আমার বোঝা বড় ভার লাগছে, আমি একটু এই মোরা গাছের নিচে বসে আরাম করতে চাই। মারহাবা বলবেন না? খারাপ লাগতেছে মনে হয়? আবু তালেব ডাক দেয়া কয়, বাবা এই মোরা গাছের নিচে আরাম করলে শরীর ঠান্ডা হবে না, সামনেই খেজুর বাগান দেখা যায়, ওখানে কাপড়ের গাঁটটি তুমিও নামাইবা আমিও নামামু, দুইজনে আচ্ছা মতো আরাম কইরা নিব। ও বাবা, সামনের দিকে চলো। আমার নবী ডাক দেয়া কয়, চাচা আমার ভালো লাগে না, আমার মনে চাই এই মরা গাছের নিচে বৈশা একটু আরাম করে নেই। আবু তালেব সামনের দিকে চলে গেল। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই মরা গাছের নিচে কাপড়ের গাঁটটি নামাইয়া আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী বৈশা গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব বাতিজা বলে ডাক দিছে, পিছন থেকে বাতিজা কথা কয় না, নজর করে দেখে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী মরা গাছের সাথে হেলান দিয়া বৈশা আছে। সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দেয়া কয়, বেটা ও বাবা, মরা গাছের নিচে আরাম করলে শরীর ঠান্ডা হবে না, কাপড়ের গাঁটটি নামাইলা কেন, এখানে কাপড়ের গাঁটটি রাখলা কেন? আমার নবী ডাক দেয়া কয়, চাচা মরা গাছ গাছ কইরেন না, গাছের আগার দিকে নজর করে দেখে। ও দুনিয়ার মুসলমান, তাফসীরে কিতাব তারিখে মুহাম্মদের ভিতরে লেখে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী যখন এই কথা বললেন, চাচা গো গাছের আগার দিকে নজর করে দেখে। আবু তালেব যখন গাছের আগার দিকে তাকাইছে রে বাজান, তাকানোর সাথে সাথে নজর করে দেখে গাছটা পাতা আর ফল দিয়া ভরপুর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেবের মাথা নষ্ট। হায় হায়, কি দেখে মরা গাছ তাজা হইয়া গেল? যে গাছের খবর আমি জানি না, আমার বাবাই জানে না, তার বাবাই জানে না, তার বাবাই জানে না, আজকে আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ এই মরা গাছের নিচে বসার কারণে এই মরা গাছটা তাজা হয়ে গেছে, গাছের ভিতরে যৌবন এসে গেছে। কি দেখে মরা গাছ তাজা হয়ে গেল? আমার বন্ধুগণ, আমার বাবা দিরা, আবু তালেব মাথায় হাত দিয়া গাছের চতুর্পাশ দা ঘুরে হায় হায় করে, হায় হায় কি দেখে মরা গাছ তাজা হয়ে গেল? যে গাছের খবর আমি জানি না, আমার বাবাই জানে না, তার বাবাই জানে না, আজকে আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ এই গাছের গোড়ায় বসার কারণে কি দেখে মরা গাছ তাজা হয়ে গেল? ও দুনিয়ার মুসলমান, এই আবু তালেবের চতুর্পাশ দিয়া গাছের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে। দূর থেকে একজন বুড়ার বেটা লাঠিতে ভর করিয়া আসতেছেন। এমন বৃদ্ধ মানুষ, চুলগুলি পাইকা দুধের মতো সাদা হয়ে গেছে, দাড়িগুলি পাইকা দুধের মতো সাদা হয়ে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে, লাঠিতে ভর করিয়া আসতেছেন। বগল তোলা একটা ব্যাগ। ডাক ডাক কয়, ও বিদেশি পথিক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই গাছের চতুর্পাশ দিয়ে ঘুরো আর হাই হুতাশ করো কেন? ডাক ডাক কয়, আবু তালেব ডাক ডাক কয়, মুরব্বী আপনি কি নজর করে দেখেন না যে গাছের খবর আমি জানি না, আমার বাবাই জানে না, তার বাবাই জানে না, আজকে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরা গাছের নিচে বসার কারণে এই মরা গাছটা তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বুড়ার বেটা ইহুদি ডাক ডাক, উনি জাতে এলো ইহুদি, কি ইহুদি। এবার ডাক ডাক কয়, বাবাজি উনি হলো তাওরাত কিতাবের পণ্ডিত। এবার ডাক ডাক কয়, আপনার সেই ভাতিজা কোথায়? কয় দেখেন গাছের ওই পৃষ্ঠে। তার মানে গাছটা মোটা সোটা তো। গিয়া দেখে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গাছের সাথে হেলান দিয়া বইসা আছে, সুবহানাল্লাহ বলেন। ইহুদি ডাক ডাক কয়, বাবা রে, ও বাবা তোমার নাম কি? আমার নবী ডাক ডাক কয়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক ডাক কয়, বাবা, ও বাবা তোমার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। ও বাবা তোমার জন্মভূমি কোথায়? বলে মক্কার কুরাইশ বংশে। ওমনি বুড়ার বেটা আমার আপনার পয়গম্বরের হাতটা ধরিয়া ডাক ডাক কয়, বাবা আজকে 35 বছর যাব ও বাবা তোমার এই তালাশ করি, সুবহানাল্লাহ। আমার নবী ডাক ডাক কয়, আমারে তালাশ করেন কেন? ডাক ডাক কয়, বাবা এই গাছটা যে তাজা হয়ে গেল, ও বাবা এই গাছের নিচে জামানার নবী হযরতে মুসা কালিমুল্লাহ। ও বাবা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার ইহুদি ডাক ডাক কয়, বাবা ভূগোল তলা থেকে একটা কিতাব বের করিয়া ডাক ডাক কয়, বাবা এই কিতাবের প্রথম লাইনটা পড়া আমার একটু শোনাও, সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক ডাক কয়, এটা তো মুসা নবীর কিতাব, মারহাবা কোন। আমার নবী ডাক ডাক কয়, এ মুসা নবীর কিতাব আপনার হাতে কেন? ইহুদি ডাক ডাক কয়, বাবা রে, আমি একজন জাতে ইহুদি, আমি একজন মুসা নবীর ভক্ত, আমি একজন মুসা নবীর উম্মত, জাতে হলো ইহুদি। জোরে বলেন কি? ডাক ডাক কয়, বাবা এই কিতাবের প্রথম লাইনটা পড়া আমারে শোনা। আমার নবী বলতেছেন, বাবু তাবু মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশেম, হাশেম বিন মুন্নাব সর্দার হায়, সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক ডাক কয়, মুরব্বী এটা হলো আমার নাম, এটা আমার বাবার নাম, এটা আমার দাদার নাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশেম, হাশেম বিন মুন্নাব সর্দার। আমার নবী ডাক ডাক কয়, মুরব্বী এ মুসা নবীর তাওরাত কিতাবের ভিতরে আমার মহান আল্লাহ তাআলা আমার 4টা বংশের পরিচয় তুলে ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি ডাক ডাক কয়, বাবা ও বাবা আজকে 35 বছর যাবত বাবা এই গাছের গোড়ায় বইসা তোমারে সাধনা করতেছি। আমার নবী ডাক ডাক কয়, আমারে সাধনা করেন কেন? কয়, বাবা এই গাছটা কখন মারা গেছে তুমি জান? ইহুদি বুড়ার বেটা ডাক ডাক কয়, বাবা রে আমি মুসা নবীর কিতাবের ভিতরে পেয়েছি, জামানার নবী হযরতে মুসা কালিমুল্লাহ উম্মতের মাঝে যখন বয়ান করতেছিলেন, এমন সময় গাছটা যখন মারা যায় তখন মুসা নবীর উম্মতেরা বলেছিল, ও জামানার নবী মুসা কালিমুল্লাহ এই গাছটা যে মারা গেল, এই গাছটা কি আর কোনোদিন তাজা হবে না? তখন মুসা নবী জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ও উম্মতেরা শুনো, এমন একজন নবীর মাধ্যমে, এমন একজন পয়গম্বরের মাধ্যমে গাছটা তাজা হবে, যিনি আমারও পয়গম্বর, তিনি আপনাদেরও পয়গম্বর, তিনি হলো মানব মুক্তির দূত, তিনি হলো আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ডাক ডাক হয়, বাবা তুমি যে সত্যি নবী, তাহলে এটা প্রমাণ করার জন্য তোমার কাছে আমার 2টা প্রশ্ন। এদিকে খেজুর বাগানে কিন্তু যাওয়া লাগবে, আমাকে সময় দেওয়া হয়েছে 9টা পর্যন্ত, 9টা 1 বাজে। না আমি মেহমানের সময় নষ্ট করতে পারবো না বাপ। হ্যাঁ একটু জিকির করি, লা ইলাহা। আমি চাকরিচ্যুত হয়েছি,
এই জালেমগুলি আমাকেও ছাড়তে নাই। আমি একজন নিরীহ ইমাম। বড় দুঃখের সাথে বলা লাগে, এই 5 মে যখন আমাদের এই স্বাধীন হয়, এই নাস্তিক জালেম সরকার যখন পালিয়ে যায় এই দেশ ছেড়ে, তখন মুসলমান ওই আগের 2 দিন আগের জুমায়ও আমার চাকরি চলে যায় এই আপনাদের মাকুল্লা থেকে। কম জ্বালাতন সহ্য করি নাই। আল্লাহ তাআলা বুঝ দান করুন, সকলে বলেন আমিন। এই জালেমগুলি যেন আর দ্বিতীয়বার না আসতে পারে, সেভাবে মুসলমানকে সচেতন হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, এবার ওই যে আরো 17 দিনের রাস্তা বাকি আছে, সামনে খেজুর গাছ দেখা যায়, ওখানে আবু তালেব ডাক কয়, বাবা ওখানে আমরা চাচা ভাতিজা দুজনই আচ্ছা মতো আরাম কইরা নিমু, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইহুদি ডাক কয়, বাবা রে, আজকে 35 বছর যাবৎ বাবা তোমার এই সাধনা করি। ও বাবা, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, মা বাবা মিলিত হওয়ার পর যে সন্তান দুনিয়াতে আসে, ও দুনিয়ার মুসলমান, ওই সন্তানটা যখন বাবার সামনে নেওয়া হয়, আব্বা গো এই সন্তান কার? আব্বা ডাক কয়, আমার বেটা, কথা ঠিক কিনা? মায়ের সামনে যখন দাঁড় করায় দেওয়া হয়, মা গো এই সন্তান কার? মা কয়টা, আমার বেটা, কথা ঠিক কিনা? ইহুদি ডাক কয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই সন্তানের ভিতরে মায়ের কোন অংশ আর বাবার কোন অংশ জানা দরকার আছে কিনা? আবার নবী ডাক কয়, বাবাজি আরো কোন প্রশ্নের উত্তর আসেনি? ইহুদি ডাক কয়, আমার 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হইল, ওই সন্তানের ভিতরে মা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন জিনিস বানাইছেন, আর বাবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন জিনিস বানাইছেন? আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী, শুনবেন না যাবেন গা দিয়া দি বক্তা? 1 নম্বর প্রশ্নের উত্তর শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দুনিয়াতে পাঠায়, ওই সন্তানের ভিতরে মায়ের হলো 3 অংশ আর বাবার হলো 3 অংশ। জোরে বলেন কয় অংশ? একটা কিতাবের ভিতরে আসছে বাবার 4 আর মায়ের 4, কিন্তু 2টাকে 1 বানানো হয়েছে, এই জন্য 3 করে বলা হয়েছে। 1 নম্বরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা থেকে 3টা জিনিস বানাইছে। জোরে কোন মারহাবা? 1 নম্বরে বাবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা বানাইছে। সুবহানাল্লাহ, জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা থেকে মেরুদণ্ডের হাড় বানাইছে। সুবহানাল্লাহ কোন? বাবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজা এবং ঠ্যাং বানাইছে। সুবহানাল্লাহ, জোরে। এ দুনিয়ার মুসলমান, সন্তান যখন রাস্তায় হেঁটে যায়, মা ডাক কর, বাবার বাতাস পাইছে। ওর বাবা যেমনি হাইটা যায়, সন্তানও ওইভাবে হাইটা যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা থেকে মাথা বানাইছে, সন্তানের বাবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মেরুদণ্ডের হাড় বানাইছে। বাবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজা এবং ঠ্যাং বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা থেকে কোনটা বানাইছে শুনবেন না? হ্যাঁ, বক্তা রেখে কথা বলা নিষেধ। তাহলে বাজান শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা থেকে 3টার কথা বলা হয়েছে। আমি কিন্তু 4-এর আলোচনা যাইতেছি না, শুধু 3, 2টাকে একটাই বানানো হয়েছে, এই জন্য 3 বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের চুল থেকে সন্তানের চুল বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি মাথায় চুল না থাকে, ওটার শয়তানের নাল দেখা যায়, কথা ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান,
মায়ের চুল থেকে সন্তানের চুল বানাইছে, মায়ের গোশত থেকে সন্তানের গোশত বানাইছে। সুবহানাল্লাহ জোরে। মায়ের রক্ত থেকে সন্তানের রক্ত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, মায়ের রক্তে যদি ভেজাল লাগে দুনিয়ায় সন্তান বাঁচে না। বাংলাদেশের ভিতরে একজন চলচ্চিত্র জগতে হারামির অভিনয় করত, আমরা পত্রিকার ভিতরে দেখেছি, নাম তার রাজীব। ইনাকে যখন রক্তের ভিতরে ক্যান্সার ধরা পড়ল, হংকংকে নেওয়া হলো। এবার বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকারা ডাক্তার কয় যত টাকা লাগবে সব আমরা দিব, বিনিময়ে রাজীবকে বাঁচানো লাগবে। ওই দেশের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার কয়, ও বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকারা শুনে রাখো, যত টাকা তোমরা দাও না কেন আমরা রাজীবকে বাঁচাইতে পারবো না। কারণ হলো মায়ের রক্ত থেকে সন্তানের রক্ত বানাইছে আমার আল্লাহ। মায়ের রক্তে যদি ভেজাল লাগে দুনিয়ায় সন্তান বাঁচে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই যে মায়ের গর্ভের ভিতরে সন্তানের কালার চেঞ্জ হয় কেমন করিয়া, আর সাত তবক জমিনের নিচে কি বানাইছে, তার উপরে কি বানাইছে, তার উপরে কি বানাইছে। সর্বশেষ একটা প্রশ্ন হলো, এই হলুদ রঙের ব্যাঙ আল্লাহর কোন নাম ধরে তারা ডাকে? আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত। যতটুকু কথা বলছি আল্লাহ কথাগুলি বুঝার তৌফিক দান করুন। এবং 3টা আমলের কথা বলছি, এই 3টা আমল আজকে বাড়িতে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। 1 নাম্বার আমল হলো এশারে নামাজ পড়ে ঘুমায় যাবেন, ফজরে জামাতে শরীক হবেন, সারা রাত্রের ঘুমকে আমার আল্লাহ নফল নামাজের সবটা ভরপুর করে দিবি। 2 নাম্বার হলো প্রত্যেক দিন এশার নামাজ পড়ে যখন ঘুমায় যাবেন, ঘুমানোর আগে কমসে কম 3 বার সূরাতুল ইখলাস অর্থাৎ কুলহু সূরা যেটা, এটা তেলাওয়াত করে ঘুমাবেন। ওই রাত্রে মইরা গেলেও আপনার আমলনামার ভিতরে পুরা 30 পারা কোরআনের সওয়াব আপনার আমলনামার ভিতরে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার আমল হলো রমজান মাসের পরে শাওয়াল মাসে একটা একটা করে 6টা রোজা পালন যদি করেন, বাকি 11 মাস খানা খাইলেও আমল নামার ভিতরে আমার আল্লাহ তাআলা নফল রোজার দিয়া সওয়াব দিয়া ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যতটুকু কথা বলছি এই কথাগুলি বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।